সূত্রে যা দেখেছিলাম, একটা বিন্দু থেকে যদি একটা ভেক্টর এদিক বরাবর ক্রিয়াশীল হয় এবং আরেকটি ভেক্টর এদিক বরাবর ক্রিয়াশীল হইল, তখন এই ভেক্টর দুটি যদি একটা সামান্তরিক তৈরি করে, তাহলে ওই দুটো ভেক্টরের লব্ধি হবে ওই সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি আর হিসাবে যদি আমি ধরি। এবং আমি যদি এই জায়গায় একটু বর্ধিত করি এবং এই জায়গায় যদি যে ত্রিভুজটা তৈরি হয়েছে আমি যদি একটু নাম দিই এ বি সি ডি, তাহলে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, কারণ এই জায়গায় একটা 90 ডিগ্রি। এবং আমি আগেই বলেছিলাম যে পি এবং কিউ ভেক্টর আলফা গুণে ক্রিয়াশীল, তাহলে এই জায়গায় আমার কোনটা হবে আলফা। ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করি, তাহলে সাইন আলফা ইজিক্যাল টু হবে লম্ব বাই অতিভুজ। লম্ব এই জায়গায় হচ্ছে সিবি, অতিভুজ হচ্ছে এসি। আমরা জানি বিপরীত বাহুগুলা সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, তাহলে এসি হবে আমাদের কিউ ভেক্টর। আমি এখানে সিবি ডিভাইডেড বাই কিউ, যেহেতু আমার কিউ ভেক্টরের মান দেওয়া আছে আমি শুধু কিউ লিখলাম, তার স্কেলার মানটা সাইন আলফা। তাহলে সিবি সমান কি হবে, কিউ সাইন আলফা। এটা হচ্ছে আমার একটা সমীকরণ। আচ্ছা, আমি যদি আবার লিখি কজ আলফা, কজ আলফা সমান হবে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার এখানে এবি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি। যেহেতু আমরা আগে এসি সমান কিউ ভেক্টর নিলাম, তাহলে কিউ ভেক্টরের মান এবি ইজ ইকুয়াল টু হবে কিউ কজ আলফা। এটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ। আমি যদি ওই লব্ধি ভেক্টর আর ভেক্টরের দিক বের করার চেষ্টা করি যে কোনো একটি ভেক্টর থেকে, ধরি আমি এখানে পি ভেক্টরের সাথে আর ভেক্টরের দিক থিটা ডিগ্রি গুণে সে ক্রিয়াশীল, তাহলে আমি ওই থিটার মানটা যদি বের করার চেষ্টা করি, তখন আমার কাছে এই ত্রিভুজটা আছে। এই ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি এবং সেটা একটা সমকোণী ত্রিভুজ ও বিসি, ত্রিভুজ ও বিসি এ থিটা, আমার কাছে লম্ব আর ভূমির মান যদি দেওয়া থাকে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব সমান হবে সিবি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ওবি। এবং আমি ওই সিবি ডিভাইডেড বাই ওবিকে দুইটা ভাগে ভাগ করতে পারি, ও এ প্লাস এবি। তাহলে আমি এখানে ও এ প্লাস এবি লিখতে পারি। ও এ হচ্ছে আমাদের পি ভেক্টরকে নির্দেশ করবে, যেহেতু আমি বলছি আগে পি ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে আমি এখানে পি লিখলাম প্লাস এবি। এবি জানি আমার কি নির্দেশ করছে, কিউ কজ আলফা। এবি ইজ ইকুয়াল টু কিউ কজ আলফা। আবার এইদিকে আমি যখন সিবি বলছিলাম, সিবি আমার কি নির্দেশ করছে, কিউ সাইন আলফা। তাহলে আমি এই জায়গায় সিবির বদলে কি লিখতে পারি, কিউ সাইন আলফা। তাহলে আলটিমেটলি আমার যে ট্যান থিটার সূত্র দাঁড়ালো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা হবে আমার লব্ধির দিকের সূত্র। এটা হচ্ছে লব্ধির দিক। আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে বলি একটু বোঝার সুবিধার্থে, একটা ভেক্টর ধরো এই দিক বরাবর ক্রিয়াশীল, সেম আবার পি ভেক্টর, একই বিন্দুতে আবার এদিকে একটা কিউ ভেক্টর যদি ক্রিয়াশীল হয় এবং তাদের লব্ধি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং তাদের লব্ধি যদি আর ভেক্টর এদিক বরাবর ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধি থেকে পি ভেক্টরের উপরে, আর ভেক্টর লব্ধি থেকে পি ভেক্টরের উপরে যে কোণ সৃষ্টি হবে সেটাকে আমরা থিটা দিয়ে যদি প্রকাশ করি, তাহলে ওই থিটার মান বের করার সূত্র হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমরা সবসময় মনে রাখবো ওই যে নিচে যেটা আছে সে একা বসবে, নিচে যেটা আছে সে একা বসবে, যে নিচে সে একা বসবে তার সাথে কোনো কোণ বসবে না। যে উপরে আছে তার সাথে প্রথমে হচ্ছে কিউ সাইন আলফা, নিচে বসবে কিউ কজ আলফা। আমি আবার বলতেছি, যে নিচে থাকবে ফ্ল্যাট,
তার সাথে কোনো কোণ বসবে না, সে একা বসবে, এবং যে উপরে থাকবে তার সাথে দুইটা কোণ বসবে, কিউ সাইন আলফা, নিচে হচ্ছে যোগ আকারে কিউ কজ আলফা। এটা হচ্ছে আমার ভেক্টরের লব্ধির দিক নির্ণয়ের সূত্র।